লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থানে লালমনিরহাটসহ সারা বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা ও দ্য রেড জুলাই টিম লালমনিরহাট। অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার ও পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দ্য রেড জুলাই টিমের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ সংবাদ মাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। এখানে আহত পরিবারে অনেকজনে আছে, তাদের উদ্দেশ্যে আমার একটু বার্তা যে গত পরশুদিন হয়তো আপনাদের সকলকে ৫,০০০ টাকা করে জেলা প্রশাসন ও সমাজসেবা অফিস থেকে দেয়া হয়েছে এবং শহীদ পরিবারকে ১০,০০০ টাকা করে দেয়া হয়েছে। লালমনিরহাট জেলায় আহত ও শহীদ পরিবারে কেউ যদি এই টাকাটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই টাকাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আন্দোলনের পরে আমরা মন রব্বুল কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম যে এখানে আরও বীরগণ এবং জুলাই অভ্যুত্থানের নিহত পরিবার বর্গগণ সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে লালমনিরহাট সহ সারা বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা। ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী রেজিমের পতন হয়েছে থাকে এবং যারা আমরা ওই নিহত এবং আহতদের পরিবর্তে তাদের জীবনের বিনিময়ে আমরা যারা সুন্দর জীবন পেলাম, আমরা কিন্তু তাদের ঠিক মতো দেখাশোনা করি না, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাই। আজকেও বাংলাদেশে জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ সুপার লালমনিরহাট মহোদয়। কয়েকটি বিষয় একটু শুধু বলে যাই, সেটা হচ্ছে যে আমরা যারা এই জুলাই বিপ্লবের পরে এসেছি, ৫ই আগস্টের পরে এইখানে চাকরি করতে এসেছি, তারা মনে প্রাণে এই জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, এটাকে আমরা ধারণ করি এবং এই জুলাইয়ের চেতনা বুকে নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। জার্মানিতে এরকম একটা অভ্যুত্থানের জন্য ৫ থেকে ৭ বছর লেগেছিল, অথচ আমাদের বাংলাদেশে মাত্র ১৫ দিনের মাথায় আমাদের এই আপনারা এবং আপনাদের সন্তানেরা মিলে আমরা মাত্র ১৫ দিনের মাথায় ১৫ থেকে ২০ বছরের যে অপতন্ত্র ছিল সেই তন্ত্রকে আমরা আপনাদের মাধ্যমে সরিয়ে দিতে পেরেছি। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা ইতিহাস, সারা পৃথিবীর মানুষের জন্য ইতিহাস। এই ইতিহাসের বলে শেষ করা যাবে না। দৈনিক আজকের বাংলা .net